আজকে আসছি এক্সেল ধরতে। ওই আরামসে আরামসে, এই তো ডেঞ্জারাস। যত পর্দারই দেখাও। দেখছো এটা কি? বাবা ও আসো ময়দানে, ময়দানে আসো, খেলা হবে। আজকের সব থেকে বড় কাকা কাম গড়াই দিছি আমি। এটা তো আমি পাইতাম। পাইছ তো নাই না? যাই কই। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্স এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা তিন ভাই আবার চলে আসছি কাঁকড়া ধরতে। আপনারা অনেক দিন থেকে বলছেন যে কাঁকড়ার ভিডিও দিচ্ছি আর এক্সেলের ভিডিও জানি দিই। আর আমরা কাঁকড়ার ভিডিও দিচ্ছি কারণটা আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের যে ক্যামেরাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা সমুদ্রের দিকে যেতে পারছি না। কারণ জলের ভিতরে কাজ করার মতো আর কি সাহস পাচ্ছি না, তার কারণে যাচ্ছিও না। আর কয়েকদিন আগে জানেনি অবশ্যই যে সাইক্লোনটাও ছিল, তার কারণেও যাওয়া হয়নি। তো আজকে কিন্তু আবার বেরিয়ে চলে আসছি ঘর থেকে এক্সেল কাঁকড়া ধরার জন্য। আজকের উদ্দেশ্য এক্সেল ধরারই। তো আজ অনেক দূরে আছি, তো দেখি আজ এক্সেল ভাগ্যে আছে কিনা। তো প্রকাশ ভাই আর পরেশ ভাইয়ের সঙ্গে আছে। তো আর আজকে অনেক সকাল সকাল আইছি, ভোরবেলা, কুয়াশা সারা ভরা এখনো। আর আসার মানে ঘর দিয়ে যে টাইমে বের হয়েছি, হাঁটতে তো অনেক টাইম হয়ে গেল। তো যাবো আজকে, দেখা যাক কি হয়। আজকে খালি আইসি খালি এক্সেল ধরতেই, দেখা যাক যদি পাইয়া যাই তো হয়তো কপাল, আর যদি না পাই তাহলে ড্যান 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 ড্যান। চলো তাই, আর কিছু করার নাই। আজকে কি আছে ভাগ্যে। মানে আজকে টার্গেটটা করেছিলাম যে আজ একটু দূরে যাব, এক্সেলটা ধরবো। তো বেরোলেই হয়, বেরোবো সিধা। যত সময়টা আছে। আর ভোরবেলায় এক্সেলটা পাওয়ার বেশি চান্স থাকে, রোদ উঠতে থাকবে তো এক্সেলও অবশ্যই নালার দিকে বেরিয়ে যাবে, জলের দিকে নামতে থাকে। চলো তাহলে বেরোই। বের হয়ে যায়। চলো। মোটামুটি কিন্তু আজকে ঠান্ডা পড়ছে না প্রকাশ? হালকা ভালোই ঠান্ডা পড়ছে, হালকা মানে এখনো রয়েছে হালকা হালকা। তো সকাল সকাল ফার্স্ট বউনি হয়ে গেল, বিন্দাস একদম। তো রাগে ফলতে আছে সকালবেলা এসেই এই আমরা এখানে কি খুরমা পাথর বলি, দেখুন এই পাথরগুলো, এর ভিতরে হাঁটা। ও আজকে বাবা রে, তো ভালো সাইজের পরে আজকে আসছি এক্সেল ধরতে। ওই আরামসে আরামসে, এই তো ডেঞ্জারাস। যত পর্দারই দেখাও তো ক্লিয়ার হয়ে যায়। বাহ বাহ বাহ। দেখ আবার তোদের ও আজকাল তো এক্সেল আমাদেরই বেশি আসার চেষ্টা করে। এটা যদি দেখ কষানি কষানি যদি দেয় তাহলে কষিয়ে যাবে। পাও দিকে যায়, পাও দিকে সরি, এটা একটা কথা। যদি দাও নিয়ে হাঁটে, দাও নিয়ে হাঁটে সারছে। কাঁকড়া ধরতে একটু বড় দা, এরকম মোটা দাও থাকে না লম্বা গুলা, সেই নেচতে পিঠের করে দিয়ে না তো ডাইরেক্ট কোপ দিলে কিরম হবে? চলো যেমন 1 কেজি 300-400। 1 কেজি 300-400। বাহ, আজকে দিনের এই তো মানে এক একটা সময় থাকে বন্ধুরা এক্সেল ধরার, আর গুণ থাকে। মানে সব সময় আমরা আগে পিছনে এক্সেল ধরতে আসি, সব সময় পাই না, কোনো দিনে একটাও পাওয়া যায় না। আনছিস ইসেরে ওই দি পাতলা পাতলা, কোনো দিন একটা এক্সেল কাঁকড়াও পাওয়া যায় না। তো নাকি আজকে দূরে দেখুন, ও কি জানি খাচ্ছিল রে পরেশ, দেখ সাদা সাদা কি জানি রয়েছে। আরে ও খাইছে বাবা, বাম্বু দিয়ে দিল। এইটাই তো মানে কি বলবো। তো আপনারা বলছিলেন যে এক্সেলের কাঁকড়া চাই, তো অবশ্যই এক্সেলের কাঁকড়া হয়েছে, কিন্তু অত সহজ জিনিস না, পাইলে পাওয়া যায়, না হলে একদম খাইতেই যায়, একদম মানে দিনটাই নষ্ট। সারাদিনে হয়তো 7 ঘন্টা 8 ঘন্টা ঘুরে একটা এক্সেলও পাওয়া যায় না।
আবার যেদিন পাওয়া যায় 2-3টেও পাওয়া যায় একদিনই। ওই কপাল যদি শান্ত পাওয়া যায়। জল খাওয়া জল খাওয়া। একটা পাতি নাই লোকটা। পাত্তি নেই ওই দেখি। তো গরুর মতো জোর কাটাচ্ছে। কোন পাত্তিটা নেই? এটা মানে 3-4 দিন আগেই গেছে। দেখুন সাইজ কি, এমন কাঁকড়া যদি, কিন্তু আপনাদের আগেও বলেছি রেড ক্র্যাব যেটা হয় সেটাই যেমন স্বাদ থাকে এতে থাকে না। এইতে কিন্তু তেমন স্বাদ থাকে না। এইগুলি মানে কি এমন পাথরের ভিতরেই থাকে, যেমন ওই কি বলে কচ্ছপ, আমাদের সমুদ্রে কচ্ছপ যেগুলি যেমন থাকে এইগুলি সেম টাইপের, ওইগুলিও কিন্তু পাথরের যে ফুল হয় সেই ফুলগুলিকেই খায়। আর এইতেও কিন্তু যে সিপি হয় পাথরে সেইগুলি খায়। তো আর একে গায়ে খাইতে খাইতে একে গায়েও সিপি দিয়েছে। গায়েও সিপি পড়ে। আর এর যখন ওই এর মাংস অনেক সময় ঘাসে যখন ফুল ফোটে ওই সমুদ্রীয় পাথরের, ওই ঘাসে একটা বিচ্ছিরি টাইপের গন্ধ হয়। মানে গন্ধটা জানি না আপনারা সেটাতে জানেন কিনা, মানে সেটা একটা বাজে গন্ধ আমাদের জন্য, মানে ভারী বিচ্ছিরি। সম্পূর্ণ ভাটার সময় যদি যাওয়া হয় তাহলে কিন্তু একেবারে গন্ধতে টেকা যায় না এমন হয়। তো অনেক সময় কি হয় এই কাঁকড়াগুলিতে মানে শ্বাসে বিচ্ছিরি গন্ধ থাকে। তো প্রথম বহনই পরেশ ভাই একটা করলো, তো যাবি হানাবাড়ির দিকে ফার্স্ট বহনই। দেখুন একটা এক্সেল আমরা একটা বড় একটা ছোট ব্যাগ নিয়ে আসছি, কারণ ছোট কাঁকড়াও পেতে পারি। প্রকাশ গেল কোন দিকে? প্রকাশ তো ওদিকে কোথায় ঢুকছে। পোকা তো অনেক করে কবুতরের মতো, গুগুর মতো। তুই যাবি ওদিকে? আমি নিচে দিয়ে দেবো। তাই মাঝখানে দাঁড়াই আমি। সে জানিস তুই কি করবি না করবি। পাইলেই আওয়াজ দিস, এরকম একটা এক্সেল পাইলেই তো তারপর যত দূরেই থাইস আমার না পাইলেও हम भाग के आ जाएंगे। তো পরেশ ভাই দিকে হাঁটতে থাকুক, আমি এইখানেই দাঁড়াই, কারণ প্রকাশ ভাই নাহলে বেশি পিছনে থেকে যাবে। আর সূর্য দেখুন এখন অবধি কিন্তু মাথার উপর আসেনি, মানে অনেক নিচুতে আছে। তো ঠিক আছে, প্রকাশ ভাই আওয়াজ দিলেই আবার আপনাদের দেখাবো। বন্ধুরা পরেশ ভাই যেতে যেতেই নাকি আর একটা লাল কাঁকড়াও পেয়ে গেছে। উপরে ওই যে একটা গর্ত দাঁড়া দাঁড়া কই গর্ত উপরে করে। আর এর ওই এমন কোনো কাঁকড়া বোঝে নাই ওই যে উপরে একটা গর্ত দেখুন, একটু ভালো করে দেখাই, এই দেখুন ও যে ধরা খাই গেছে এমন কিন্তু বোঝে নাই। এখনো বোঝেনি না ওই সিপিটা বুঝে ছোট একটা সিপি নিয়েছে সামনে, ওটা নিয়ে নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে। এদিকে রেড ক্র্যাব দেখি মানে কাঁকড়া না এটা, না কাঁকড়া, তাহলে এটা রেড ক্র্যাব মানে আইসো এক্সেল ধরতে। দেখেন এর না তিনটে সেটা পাচ্ছি নেই। आराम से এই কোম্পানি এলাম কোম্পানি এর কাজ হয় না রে। এই দেখে এই ভাঙিয়ে ফেলাবি এরম ভাই। কাঁকড়া অন্য কোনো জিনিস যেগুলো করবে অন্য কিছু ভেঙে দেবে, ও ভেঙে একদম এই অনেক আগের ভাঙা, কালো হয়ে গেছে। এই পায়ে তো ড্যামেজ আছে। দেখো হোয়াইট ফোন যদি ফোন না 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 ফোন তো ভেঙে ফেলাবে, ভাঙবে। হুম এর না এই যে ও লাগছে দেখছিস, ওই সময় কিছু একটা হয়েছে এর সাথে। তো বন্ধুরা এবার এই কাঁকড়াটা নিয়ে একটু কথা বলি। দেখুন একটা মানুষ যদি আমরা কাঁকড়া খাই তাহলে আমরা ভালো কি খাই, কাঁকড়ার এই পাগুলি। হুম হুম কিন্তু দেখুন এটা তিনটে যে সরু সরু পা থাকে, সেই তিনটে সরু সরু পা নেই, যার কারণে এইটা কিন্তু লোকালে যাবে। প্লেনে উঠতে পারবে না, প্লেনে উঠতে পারবে না বাংলাদেশে বল প্লেনে উঠতে পারবে না, কারণ ওই একটাই ছোট পা নাই। হ্যাঁ এই জায়গায় লোকাল মার্কেটে ওরা বিক্রি করবে, লোকাল মার্কেটে দামটাও খুব কম হবে। কম হবে। এইখানে যদি সরু পা গুলি তিনোটা থাকতো তাহলে এটার দাম এখন যে দামটা হবে, এখন লোকালের দাম 300 টাকা। হ্যাঁ মানে হোলসেল রেট। হ্যাঁ 300 টাকা, সেইখানে মোটামুটি 500 থেকে 600 টাকা থাকতো। আরবি তো যেত এটা, আরবি কত 100, এখন 550 টাকা। 550 টাকা। মানে ভাবুন নর্মাল যেটা 300 টাকায় এখন বিক্রি হবে, ওই তিনটে পা যদি থাকতো
তাহলে এটা বিক্রি হতো ডবল 550 রেট, টাকা। মানে একটা ম্যাক্সিমাম এই জায়গা 180 টাকা ছিল, ঠিক আছে, তো আর সেই জায়গায় এখন হয়ে যাবে 90 টাকা। 90 টাকা। তো একটা সাধারণ জিনিস ভাবুন, আমাদের মতো সাধারণ মানুষ যারা কাঁকড়া খেতে ভালোবাসে, হয়তো কাঁকড়ার এই পাগুলি খেতেই ভালোবাসে, তাদের জন্য কিন্তু এমন কাঁকড়া কেনাটা মানে সেই ফায়দামান। ফায়দা। কারণ এই ওই আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে, 100 টাকা বেশি দিলে আমি ভালো দাবাইতে দেবো। মানে এই যে ছোট ছোট পার জন্য, মানে এগুলি কি ভালো 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 5 স্টার হোটেলে যে সার্ভ করা হয়, সেটা প্রপারলি আর কি পাগুলি না থাকলে ভালো দেখাবে না, তার জন্য নেয় না। প্রপারলি সব পাগুলি থাকবে, খোসার সঙ্গে সার্ভ করবে, এমন একটা বিষয় হয়। তোর কাঁকড়া কিনে খেতে গেলে এমন কাঁকড়া দেখে দেখে খেতে হয়, মানে খেতে সম্পূর্ণ ভালো। 3টে পার জন্য দামটা আপনি আধা রেটে পাবেন। খা জল খা, উল্টা বিলে ধর তো, জল খাবে কোথা দিয়ে? এরম ভাবে ধরবো? হ্যাঁ, এবার তো আরো বেশি উল্টা করে ধরতো, তুই করলি উল্টা ভাবে ধরছিস, মানে ওরম না, এদিক ঘুরে যায়। হ্যাঁ, এবার তো খাবে, জলের স্রোত রয়েছে। খা জল খা, ও খাবে না। এবার খাচ্ছে। তো ঠিক আছে, প্রকাশ ভাইয়ের এখনো কোনো খোঁজ নেই, দেখি কতক্ষণে খোঁজ পাওয়া যায় প্রকাশ ভাইয়েরও, অবশ্যই দেখাবো। তো পৌঁছে গেলাম প্রকাশ ভাইয়ের কাছে। প্রকাশ ভাই নাকি একটা পেয়েছে। বাবা, এক ঠুঙ্গা এক ঠ্যাঙ্গা? কই ওই যে ছোট অক্ষান, কই সেরকমও ছোট না। এক ঠুঙ্গা এ দিয়ে কোনো কাজ হবে না, পোড়া খাওয়াতা, ওরা খাওয়াতা ছেঁচা পোড়া হবে, একটা ব্যাংক পোড়া হবে, দিয়ে খাওয়াতা। এই কাঁকড়াগুলিও কিন্তু লোকালে যায়, খালি দেখুন এতে সরু পাগুলি সব আছে, কিন্তু একটা মোটা পা নেই, তার জন্য কিন্তু এগুলি লোকালে যাবে। এখন এইগুলিও যদি কিনে খান তাহলে কি হবে, একটা খালি পা কম থাকবে। 300 গ্রামের উপরে ছিল, 300 গ্রাম উপরে তো ছিল। বহনি ধরলাম আইসক্রিমের মতো স্টার্টিং, ভালো তো স্টার্টিং হয়েছে, ব্যাস। বহনিটা তো হয়েছে, একেবারে এটাও লাল লাল রাঙ্গাতা। ছোট ছোট যেসব কাঁকড়া থাকে সেই কাঁকড়াগুলি কিন্তু সব দিন ফ্রেশ থাকে, আর একটু বড় বড় সাইজের কাঁকড়াগুলি একটু ড্যামেজ এই কাঁকড়াগুলো খাইতে কিন্তু সেই টেস্ট লাগবে, কিন্তু মাংসের মধ্যে ভরা, থাবড়াই থরিয়া থাপড়াই পারি না। বাহ, সকালবেলায় এরম ভাবে ইয়ে পাইলে পরে রাগ ধরে না। ফরেস্টার টেক্সেল পাইছে। বর্তা 1 কেজি 300-400 হবে। তারা তুই উপরের দিকে রয়ে গেছে না, হুম 19-এর দিকে চলে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসো ময়দানে খেলা হবে, খেলা। তাই তো, চলো, মন খারাপ করে লাভ নাই। হবে 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 হবে, এত দূরে যখন আসা হয়েছে, এক্সেল অবশ্যই হবে। তো কোন দিক, তুই আবার উপরের দিক যাবি নাকি? আমি উপরের দিক দিয়ে যাবো। তুই ডেঞ্জারাস লোক। কি আরে একদিকে হাঁট দুজন, কোন দিকে? তুই এদিকে হাঁটবি, ও নিচের দিকে হাঁটবি, আমি কোন দিকে হাঁটবো? তুই ইসে হাওয়ায় উঠবি, সুপারম্যান। আরে না, আমি এনে দুটো গাড্ডা আছে, ওই গাড্ডা দুটো দেখো, তারপর দেবো। ঠিক আছে, আমার আমি একটা, আইতেছি, হ্যাঁ তুই নিচের দিকে ওইদিকে যাইতে থাক, আমি এই ফেসে ঘুরে আইতেছি। ঠিক আছে, আমি না এই জায়গায় দাঁড়াই। হ্যাঁ এবার তুই নাকি কবি না গাড্ডা একটা পাইছি, এবার আয়। হ্যাঁ, হইতে পারে। তো ঠিক আছে, দেখি আবার কি কোন দিকে ডাক দেয়, অবশ্যই যাব। বন্ধুরা, প্রকাশ ভাই নাকি এই উপরের দিকে এসে একটা বড় কাঁকড়া পেয়েছে, জানি না। পৌঁছে গেলাম প্রকাশ ভাইয়ের কাছে। দেখো দেই আমি কাম গড়াই দিছি রে। ও মাই গড, কইছিলাম না, দেখো দেখছো, এইটা দিয়া মাল, এইটা দিয়া বাইরেছে, এইটা দিয়া বিশাল বড় কাঠটা। দেখো, আমি কি এমনি এমনি কইছি? উপরে দুইটা দেখছো, ওইটা কি? এই দেখুন, এই একটা গর্ত, হদ, এটা হদ, বিশাল বড় গাড্ডা, অনেক বড় গাড্ডা। দেখো কাঁকড়াটা দেখুন, ওই যে দেখছো, এটা কি? বাবা, ও আসো ময়দানে, ময়দানে আসো, খেলা হবে। আজকের সব থেকে বড় কাঁকড়া কাম গড়াই দিছি আমি। না না, এই কাকড়ার সাথে বেশি ডেলিভারি করা যাবে না ভাই, যদি কামড়াই টামড়াই ধরে। বাবা, গায়ে আবার সিটি পড়ে গেছে না? সিটি পড়ছে একদম বড় বড় তা। বাবা,
পাউটাও কামড়াই কামড়াই না ধরে আড্ডি কুড্ডি ভাঙ্গা লাই দিবি। মানে ওই ইসের ভিতরে আমার পা প্রকাশ ভাইয়ের পা তো নর্মালি চলে আসবে, হ্যাঁ কোনো এক্সকিউজ হবে না। বাবা এইবার শিকের খেলা নাই, ভালো মতো ধরিস। আমার ঘর দিয়ে তো যাইতে পারবে না। ও এটা কি এই যে তো আমার হচ্ছে কাক। মাথা সমানে এরকম যদি ঘিড়ে পড়ে নরলের এরকম ছোটটা চা দেবে এরকম বেহা হই থেকে দেখছো গায়ে আবার সিপি পড়ছে, দেখছো সিপি উপর পাশে বেশি পড়ছে। ঠ্যাং ঠুঙে দেখছো, ঠ্যাং ঠুঙে এই গাড্ডাটা সাইজ আর এই কাঁকড়াটা একদম বরাবর পারফেক্ট। গাড্ডাটা দেখলেই বোঝা যায় যে কত বড় গাড্ডা। এটা কি এ তো আমার হাত যেরকম মোটা সেরকম ঠ্যাং মোটা, আর ওর শরীরে একটু আমার শরীরে এত বড়টা, আর কিন্তু হাত পাওয়া বরাবর কাকার মতো। দেহ দেহি কাণ্ড দেহ। আমি কইছিলাম না যে উপরের গাড্ডা দুইটা গাড্ডা আছে, দেখতে আসি, পাবো না। লাভ হয়েছে, লাভ হয়েছে। আর আরেকটা কথা যে আপনারা সবাই বলছেন যে ডিজিটাল মানে কি মেজারমেন্ট মেশিন কিনতে, যে কত কেজি হয় সেটা সম্পূর্ণ দেখার জন্য। প্রকাশ ভাই তো খুশিটা ঠিক নেই। এর উপরে আর কি, এরকম একটা পাইলেই সিধা ঢ্যান করে চলে গেলে হবে। ও তো মেজারমেন্ট মেশিনে কিন্তু যে ডিসপ্লেটা সেটা কিন্তু ক্যামেরায় ক্লিয়ারলি দেখা যায় না। আমরা একটা কিনতে গিয়েছিলাম, তো সেটা ব্লিঙ্ক করতে থাকে, ক্লিয়ারলি দেখা যায়, লাফাইতে থাকে। যদি বিশেষ নয় তোমরা একটু কইরে দেখো, মানে ক্যামেরা থেকে ডিজিটাল মেশিনের শুটটা নিয়ে দেখবেন, আর কোনটায় হয় অবশ্যই যদি জানা থাকে অবশ্যই জানাবেন, কারণ আমরা সেটা কিনতে গিয়েও কিনিনি, কারণ সেটা নর্মালি চোখে যেমন দেখি আর ক্যামেরায় একেবারে আলাদা দেখায়। ওয়াও, দারুন। মনের ভিতরে দিল এখন দুইটা তিনটা হয়ে গেছে, ঢাক ঢুক করে পিজেন পরিণ করতেছে। এই নিয়ে ফেলাই বাইন্দে দি। রসগোল্লা, রসগোল্লার থেকেও বেশি, রসগোল্লা চাইতেও বেশি। এই আবার কি সুইডে মুডে যায় নাকি? ওই গাড্ডার ভিতরে ঢুকে গেলে আর বাই করতে ভয়ঙ্কর কষ্ট হবে। ওই গাড্ডায় ঢুকলে এই কাঁকড়ার বাই করতে কষ্ট হবে, ঠ্যাং সাইডে দেবে। কষ্টের উপরে রেখে বান, জলের ভিতরে বাঁধা যাবে না। ময়দানে খেলা হবে, খেলা। এ পরে দা কাজ করে দিছি রে, বড়তা বনে রে। তুই তোর কি পেটি টেটিতে নিয়ে গেছে নাকি? সাইজটা দেখুন কাঁকড়া, বাহ। আরে এক্সেল ধরতে এসে এক্সেল হবে না, সেটা কি সম্ভব? হ্যাঁ, মানে এখন কিন্তু এই ছোট, এখন কিন্তু এটা ডায়লগ মারতেছি, ঠিক আছে? এক্সেল ধরতে এসে যদি এক্সেল না পাই, আর যদি সত্যি যদি না পাই যাই তাহলে তো ইয়ে গেছে না। কিছু কিছু জায়গা আছে মানে সেইখানে পাওয়া যায় মোটামুটি, কিন্তু সব সময় না। আমরা এইসব জায়গায় নর্মালি অনেক সময় এক্সেলের জায়গা খুব কম, তো না পেয়ে তারপরে আবার লাল কাঁকড়া ধরেও চলে যাই। তো তখন কিন্তু ইন্ট্রোটা পরে আবার চেঞ্জ করতে হয়, যে আছে এক্সেল ধরতে আসছিলাম এক হাতের মাপে, বরাবর এক হাতের মাপে এত বড় একটা কাঁকড়া, মানে কি কব আর। ছোট একটা ডেমো, মানে ক্যামেরা তো ফট করে বেশি বোঝা যায় না। এই যে আমার হাতের সাইজ, এই যে কাঁকড়ার ঠ্যাঙ্গের সাইজ, পুরোপুরি যদি মাপা হয়, পুরোপুরি মাপাইছি। এই কোনা দিয়ে ধরলাম, পাতি ঠ্যাং ধইরা, মানে পাতি ঠ্যাং ধরলে পরে এক হাতের উপরে, এক হাতের বেশি পাতি ঠ্যাং ধইরা, পাতি ঠ্যাং সাইডে দিলে ওই প্রায় এক হাতের একটু কম হবে, একটু কম। দারুন। এরম তা যদি 10টা পাওয়া যাবে না, ব্যাস 10টা পাইলেই ব্যাস, আর একটাও লাগবে না। দেখছো এটা কি কামটা গড়াই দিছি। 10টা পাইলে তোমরা যদি বইয়ে নিয়ে যাইতো, কামটা ঘটে যাবে। আই লাভ ইউ 3। বেশ আনন্দ, মজা এসে যাচ্ছে, আনন্দ, সুগানন্দ। চলো তাহলে, চলো এবার যাই। এবার নিচের দিকে যাবি না এখন আবার উপরের দিকে যাবি? না, উপরে ওই গাড়িটা নাই, ওইটা দেখি মেদি মুদি থাই নাকি এবার কামড়ায় মনে। না পাথর আছে ভিতরে। এক্সেল কাঁকড়া বেশিরভাগ পাথরের জায়গায় পাওয়া যায়। যেটা সাইডটা পড়বে না, ঘড়াং করে একটা মায়ের দেবে, আর এইসব রড না এক্সেল ফট করে বেশিরভাগ এরকম ধরবে,
বেহা করলি যে না। তো এবার হয়ে গেল, আমার খুশির আর ঠিকানা নাই। তো এবার আবার নিচের দিকে যাই, কি কও? এবার নিচের দিকে গেলেই হয়, কেন কি উপরের দিকে আর সেরকম জায়গা নাই। নিচের দিকে দুইটা গাড্ডা আছে, ওই দুইটা দেখে যদি হয় তো হবে, না হলে কিছু করার নেই। চল চলো। আমি ভিজিট এবার করি। সূর্য কিন্তু এই দেখুন এবার মাথার উপরে আসার জন্য উকি মারা শুরু করে দিয়েছে। তো চলে যাই। আমরাও এবার দেখুন পাতা পাতার উপর রোদ ক্লিয়ার দেখা যাচ্ছে, আর সূর্য তো এখানে দেখাই যাচ্ছে। তো ঠিক আছে, যাই এবার নিচের দিকে, দেখি পরেশ কদ্দূর। বন্ধুরা, পরেশ ভাইয়ের কাছেও পৌঁছে গেছি। তো কই? তো এইখানে অনেক একটু এক্সেল আছে বলছে, সেম সাইজ। পোকা তো পাইছে একটা পর্দা। দেখছিস এই তো একটু দাও, ছোট হয়ে যাবে। ওই পেশে সুতা দিন আনছি না, সুতা এর মাল নাই। পোকা তো চলেছিস বাবা রে। এটা তো আমি পাইতাম। পাইছ তো নাই না। যাই কই? তুমি আমার রাস্তায় ঢুকছো কেন? এটা আমি পাইতাম। তুমি আমার রাস্তায় ঢুকছো কেন? বাবা এই ভিতরে হাঁটা। রড দে। এইটা গায়ে দিয়ে তিলা পড়ছে। ময়লা স্যান করে না কিছু না, সাদা সাদা। এটার পায়ে দিয়ে ক্যান্সার হয়েছে। কই টিউমার হইছে, ক্যান্সার টিউমার হইছে কা, মানে পার চেঞ্জ করছে না, মানে স্ক্রিন যে নরম ছিল। দেখেন অ্যাটাক অনেকবার হয়েছে, দেখ ছোট ছোট ঘা দেখছিস। বাবা আর দেখবি ধর ওরে হাবড়ি ধর। এ ওরম তুমি করতে যাইও না, ওরে ধর থাবর মারি। ঠিক আছে? দে দে একটা কামড় দে, তুই হাঁটালে আমি একটু দেই। বাবা এইটা করতে কবে পরে? ওদের হ্যাঁ, ওদের থেকে বড়টা। बाप तो बाप होता है, बाप तो बाप होता है, बेटा तो बेटा होता है। কয়টা ধরছো? কয়টা ধরছি তুই? দুইটা কয়টা বেশি? 1.5 কেজি আছে। এই এক নাই 200 গ্রামই বেশি মাছ। কয় কেজি? 1.5 কেজি এটা। আমারটা তো 2.5 কেজি হবে। 2.5 কেজি। না এইটাও বড় সাইজ, পরে যেটা প্রথম পাইছে তার থেকে বড় সাইজ। তাহলে তো এর সাথে বড় তো আমার। তা ঠিক আছে, তুই ওটা নিয়ে বাইছ। হ্যাঁ হ্যাঁ, হইছে 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 হইছে। হ্যাঁ হইছে ভাই, তাহলে বরাবর। কেন কি আমাকে ভাগ তো 3টাই হবে না, 2টা তো আর হবে না। তুই ওটা নিয়ে বাইছ চলছিস, বাকি আমি দেখে নেব। ওকে ডান, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আবার পিছাই সেবা কান্দিস না। এই যে এখন না না, ও এইটা আমার রুট ছিল ভাই, এটা আমার রুট, ঠিক আছে? তুমি এইটা ঢুকছো কেন? রুট ঠেলো না। সেল ঠেলো না না, হ্যাঁ সে ঘুরে বালি। সারা জীবন আমার পিছে পিছে ঘুরে ঘুরে কাকড়া মারা শিখছ, আর আমার সাথে ওরে ডাইলগ এটা মারে, হ্যাঁ জমের চোটে, মানে এরম ফেলা। ভাই একটু অল্প টল্প ক। না, সত্যি কথা কি মিথ্যা কথা ক? না না, সত্যি কথা ভাই। তোকে শিখাইছে কেটে কথা? তোকে শিখাইছে কেটে কথা? তোরে শিখাইছে বরুণ, আর আমি শিখছি নিজে। মানে ওর বেলায় ভাই, ওর বেলায় এইটা মনে রাখবি, যা সত্যি সে ওরে শিখাইছে বরুণ। হ্যাঁ, আর তুমি একা একা শিখছো। হ্যাঁ, আমি শিখছি একা। ভাই কাকা ধরা ক্যাম্বালে শিখায়। হ্যাঁ, আমি এর দাদা যেই জোয়ার জল কমতো, সেই বরুণের পিছে যাইতে, না না আমি এর দাদাই যেতাম কাকুর পিছনে। কাকুর পিছনে। আর একই গর্ত, যে কয়টা গর্ত চিনতাম না, প্রতি সিজনে জোয়ার জল নামিয়ে গেছে, নামার আগে দিয়ে বই দেখতাম। আগে যাই। যাই রড দিয়ে দেখতাম কি গর্তে তো কাঁকড়া আছে, জল ভরা, ওই ব্যাগ দলামশা করে মুখে আটকাই দিয়ে বসে থাকতাম। আর কাঁকড়ায় ঠেলে ঠেলে বের হয়ে যেত। এই জায়গাটা কিন্তু একটা কায়দা আছে। এর একটু কায়দা আছে না? জোয়ার চলে যাবে কিন্তু। জল আসতে দেখি আমি। তাহলে আর এই যে এক্সরে গার্ডটা গুলো দেওয়া যাবে না, নিচে আরো 2টা রয়েছে না? তা আমি যাই নিচের দিকে, না তুই যাবি? না আমি উপরে যাই। চল চল সবাই চল। আমি নিজ দিয়ে ঘুরে আসছি। তো নিজে ঘোরা হয়ে গেছে। একটা শিকারি আইছে, একটা ধরে আইছে। আমি ও ভাই গাড্ডা দুটো দেখতে তো আইছি না ভাই, আমার গাড্ডা দুটো আমি বরাবর পাই গেছি, 2টার ভিতরে একটা। তো ঠিক আছে বন্ধুরা, তা আমি উপরের দিকে যাই, আবার নিচে উপরের দিকে যাবো। আর সূর্যটা আবার দেখাই, দেখুন ওই কিন্তু দেখা যাচ্ছে। আর কই বাবা, এই নিচের দিকে না তাকিয়ে আর কি হাঁটা যায় না। ধর ব্যাগটা। ওই তো 2টো মিলেই আমার একটা হবে। হ্যাঁ,
ঠিক কইছিস এই দুইটা কই দি? মেরে নিয়েছে মানে হ্যাঁ সবাই ভালো করে বওয়াই তুই তো শেষমেশ কাঁকড়া তো আর পাওয়া যাচ্ছে না। প্রকাশ ভাই এই জায়গাটা পাইছে, লেকিন এই যে পাহাড়ের মানে নালার গায়ে চলে আইছি আমরা। তো এখন আর কাজ হবে না, সূর্য মোটামুটি আর ঘুরতে ঘুরতে আমাকে এই অবস্থা দেখুন খারাপ। সূর্য কিন্তু অনেক উপরে উঠে গেছে, তো অনেক সময় হয়েছে। আরে ভাই সময় অনেক না, অনেক মানে অনেক হয়ে গেছে। আর আমরা পাহাড়ের পাশেও চলে আসছি খাড়ির পাহাড়ের ভিতর পাশে তো থেকে। আর কাজ হবে না। এই লালটা পাওয়া যাবে দুইটা হ্যাঁ। লেকিন আজকে লাল কাঁকড়া সব এক পাও কেন? সব এক ঠুঙ্গাটা আরে এখনো জল অনেক ওঠে, রাত্রে জল অনেক ওঠে, যার জন্য কাঁকড়া এখনো বসে নাই গাড্ডায়। সেই একটা কথা। মানে এখন অব্দি 3-4 দিন পরে কাঁকড়া আরো বেশি। এটা যদি 2 পাও হইতো তো কত বড় হইতো। আধা কেজি কিরম ঠিক এরম যদি কেউ 1 পাওতা পাও তাহলে আমার দিয়ে দিও পারছে পুরাই পুরি খাবি। হ্যাঁ ওই ঠ্যাংটা পোড়া খাইতে কিরম মজা আসবে। দড়ি গনে জানি তোর পিছনে পকেটে না ওইছি হো জাদু হে জাদু ওই ছোটটা দে দে রেডি বান্ধি ওরা দাদার ব্যবহার হচ্ছে কিরকম জানিস তোরা? মানে একটা বলক থাকে না গাইলে, আমরা জাট মাংনি পাট শাদি কয় না, ওরম টাইপের লোক একটা বিয়ে করবো কেন? একদম স্পটেজি। জাগা মতো দিয়ে খেলা দেখাবো। আগে থেকে তো কোনো প্ল্যানিং নেই। একটা বিয়ে কর, প্রকাশ তো বিয়ে করতেই পারতেছে না, আমি একটা করবো না রে, ওরকম আই দিচ্ছে না। আমি বউ ভাল লাগে রে ভাই, সত্যি কথা। মাইয়া ঠাই আমার ভাল লাগে না আজকালের মাইয়েরা, বাবা রে বাবা। আমার তো আরেকটা করতে ইচ্ছে করে। ইচ্ছা করে না? হ্যাঁ মাঝে মাঝে ইচ্ছে করে না। ঠিক ঠিক। পরেশ দাদা এত ডাইলগ মারে, ঠিক আছে আজকে তোরে ফাঁসাবো আমি, কয় কি আমি আর একটা বিয়ে করবো ভাই, ঠিক আছে দিন দিয়ে কয় বুঝিস, আমরা আমাদের আরামসেই কয় আমারও একটা বিয়ে করতে ইচ্ছে করে। কিন্তু বাহ কিরম বেশ কেন তোরে না ফাঁসেছি। পরে যাই ক্যামেরা ফ্রেম থেকে বাইরে চলে গেল। কিরম? কি হয়েছে? মানুষ না, হ্যাঁ, মানুষ তো মানুষ হতা হ্যাঁ। মানুষের ঘর যদি কেউ ভাঙে না, উপরওয়ালা কিন্তু দেয়, সবকিছু দেয়। উপরওয়ালা সত্যি সত্যি থাকলে বরাবর দেখতেছে, কোনো অসুবিধা নাই। কয়টা হইলো লাগলো? লাগলো হয়েছে 3টে। আমি একটা পেয়েছি। তুই এসকে 2টা এক্সেল, একটা তোর এক্সেল দেখো, আমার দুটো নেই। এই যে আমার এক্সেল আছে আছে আছে, ওই জায়গা টানাই রাখছে কোথায় পিছনে। রইছে খালিতে। ওটা যাইতে পারবে না। আরে ওইয়া নিয়ে এখন তো রিক্স, ওইরকম ভাবে নিয়ে হাতে নিয়ে ক্যাম্বাল এক্সেল ওরকম ভাবে নিয়ে ঘুরবি। ও দেখছো কিরম হিসাব, ওটা টানাই তুইছে, একটা ঠ্যাঙ্গো জানি না ভাঙ্গে, একদম ফ্রেশ। এখন ভাই আমি কোন জঙ্গলের ভিতরে ঢুই, কোহানে দেখা গেল কান্দে নিয়ে হাঁটলাম, হাতে নিয়ে হাঁটলাম, হ্যাঁ, ওই গাছের ডালের সাথে আমরা এই মোড়া ঠ্যাঙ্গাটা ভাঙ্গে রই গেল। হালকা কেন? কি তোরা বসবি না যাবি? না না 5 মিনিট বলবো তারপরে আঠা দিলেই ভালো হয়। আর পাহাড়ের পাশে দিয়ে বইলে পর মশা কামড়াবে না। একদম পাহাড়ের গায়ে চলে গেলেই মশা কেলান দেবে। তো ঠিক আছে, একটু সময় বসি, তারপর তারপরে হাঁটবো। হ্যাঁ তারপর আবার হাঁটি। আর সূর্যটা কিন্তু আমাদের একেবারেই দেখুন চলে আসছে, কই এই তো ফ্ল্যাশ লাইট মারছে। ফ্ল্যাশ লাইট মারছে। তো একটু পরে তারপরে আবার বের হই, দেখি। বন্ধুরা আজকের যে কাকড়া, আমরা অনেকক্ষণ বসার পরে এখন বের হব। তো দেখুন প্রকাশ ভাই হাতেই একটা কাকড়া, হ্যাঁ, ওই দেখ, তারপরে গিলো উল্টাইছে কাকড়াটা না, আমার তা তোর কামড় দিলে কামড় দেবে না তো সেই হিসেবে ধরা ওর রয়েছে। গিলু বাই করবে, বুঝছিস? ও যদি আমার গিলু বাইক করে দেয় ওরা কি আমি জেতা তুমি? হ্যাঁ, তোমার গিলু বাই করে দিলে তুমি গিলু সে সময় কাজ করবে তো, যেটা তো আছে। না না একটু তো ঠিক আছে মানে পাশা দিতে পারবো। আজকের কাকড়া এই অবধি হয়ে গেছে এই যে এইবার তো প্রকাশ ভাই এই যে একটা বড় এক্সেল, পরেশ ভাই দুটো, মানে প্রকাশ ভাই দুটো লোকাল, Local পাইছি, একটা একটা এক্সেল, আর পরেশ ভাই দুটো এক্সেল, একটা লোকাল। কেটা কামড়া কামড়ি করে যেতে পারে সার মিলেই এরকম ভাবেই তো ওই জোড়া কাকড়া থাকে হ্যাঁ লাইন দিয়ে এরকম সাজাই সাজাই গ্রেডিং করে। পাঠানো হয়। ও তাই না? কিন্তু দেখুন এইটা একেবারে নয়া নতুন, একদম চকচক করে, গায়ে কোনো ওতে মাংস ময়লা নেই। নাই। ও আর তোমাদের মাংস এই- বড়া, এই দুইটার কালার কিন্তু সেম, এতে মাংস মানে এতে মাংস শিওর, এটাও আছে। একদম মাংস কম আছে। বড়া। তাহলে দিবা কি? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো এবার আর বাই। আপনি যদি নতুন হন দাদা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দাঁড়া, দাঁড়া, আমাদের আগে সঙ্গে দাঁড়া, থাকবেন। দাঁড়া, আগে আমারটা থি ছোট ভাই আগে তো।
তোরা একটু মারপিট করে নে একটু সময়। না আমার তাকছি যাতে না কামড়ায়। আর ছোট কাঁকড়াগুলির কি কোনো মান সম্মান নাই? ওগুলি দেয় কি নেই? আজকে ছোট কাকার মান সম্মান শেষই গেছে। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা মোটামুটি কমেন্ট করছিলেন এক্সেলের ভিডিও চাই। তার জন্য কিন্তু আজকে আর এখন ভালো সিজনও হয়েছে আমাদের এখানেও, ভোর রাতে একটু শীত পড়া শুরু করেছে, যার কারণে এখন কিন্তু এক্সেল পাওয়া যাবে। আর লাল কাঁকড়াগুলো একটু দেখি ভাই। এই যে আরে লাল কাঁকড়া দেখাইতে ইচ্ছা করে না কেন, ওই এক টুঙ্গো না, এর লেগে ভালো লাগে। ওহো, এমনি সময় লাল কাঁকড়াই ভালো লাগে, আজকে লাল কাঁকড়া ভালো লাগবে না। বড়টা পাইলে পরে না, ছোটটা কোনো মান সম্মান দেয় না। তো ভিডিও কেমন লাগছেন অবশ্যই বলবেন। এবার বাড়ির দিকে যাই, হ্যাঁ, তাই তো? ওই বাড়ির দিকে ডুং 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 করতে করতে হাঁটি। তারপরে দেখ এই ব্যাগটা যদি ফুল হয়েছে না, এই ওজন নিয়ে আমি টাইম তো বাড়ি যেতাম। বাইরে যেতি। কেন ম্যাক্সিমাম 9-10 হাজার টাকার মাল রয়েছে না কান্দে। ওহো, তারপরে আর যদি 1 লাখ টাকার মাল উঠে নিয়ে যেতাম তাহলে আরো কষ্ট কম হইতো। চলো তো যাই এবার বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো 2-4 জনকে শেয়ার করা, সেই সব কিন্তু আপনাদের দায়িত্ব। আমাদের যে দায়িত্ব ছিল আপনারা বলেছেন যে এক্সেলের ভিডিও দাও, আমরা দিয়েছি। এখন আপনাদের দায়িত্ব অবশ্যই আপনারা পালন করবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। বাস, তো টাটা, আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ 3 4 5 6 7 8। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইরে কিন্তু হাঁটা দিল, তো আমিও বেরিয়ে পড়ছি। তো এই কামনা নিয়েই ভিডিওটা শেষ করছি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও ভেবে দেখতে থাকবেন।